তো গাইজ আজকে আমি প্রথমে কথা বলবো এমন একটি ভাইরাল ভিডিওর ব্যাপারে যেটা দেখে মানুষ বলছে হিউম্যানিটি ইজ স্টিল অ্যালাইভ। তো বেসিক্যালি একটা ফ্যামিলি বাইকে করে বাচ্চাকে নিয়ে হাইওয়েতে যাচ্ছিল এবং ঠিক সেই সময় প্রচন্ড পরিমাণে ঝড় ওঠে এবং তারা প্রবলেমে পড়ে যায়। আর তখনই গাড়িতে যাতায়াত করা এক ব্যক্তি গাড়ি থামিয়ে তাদেরকে সাহায্য করে। আর তারপরে ঠিক কি ঘটেছে আপনারা ভিডিও ক্লিপটা দেখে নিন। साइड में खड़े हैं बेचारे, ये कि कहीं उड़ नहीं जावे। अरे अंदर बैठ जाओ, अंदर हवा ज्यादा चल रही है ना, अंदर ज्यादा हवा चल रही है, बच्चा है उनके हाथ में, अंदर बैठ जाओ, उनके हाथ में बच्चा है ना, अंदर बैठ जाओ, अंदर बैठ जाओ। अरे बाप रे, इतना छोटे बच्चे को कहाँ लेके घूम रहे हो आप? তো এবারে আমরা কথা বলবো রানাঘাটে এক হিরোইন পাচারিকে হাতে নাতে ধরার ঘটনার ব্যাপারে। তো রানাঘাট পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের রামমোহন পার্কে এক বিধবা মহিলা প্রতিদিন ড্রাগস বিক্রি করত। আর এই খবর পেয়েই এক জার্নালিস্ট সেখানে তদন্ত করতে যান এবং রিপোর্ট অনুযায়ী একটি মহিলাকে সন্দেহ হতে তার পিছা করেন। এরপর পাড়ার লোকদের ডেকেই ওই মহিলার ঘরে ঢুকে ঘর তল্লাশি করতেই পাওয়া যায় লুকিয়ে রাখা হিরোইন। আর এভাবেই ওই ড্রাগস পাচারকারী মহিলাকে হাতে নাতে ধরে ফেলে রিপোর্টার। তো গাইজ এবার আমরা কথা বলবো কলকাতার অ্যাক্রোপলিস মলে আইনক্সে ঘটে যাওয়া এক দারুণ ঘটনার ব্যাপারে। তো চলুন সেই রিলেটেড ভিডিওটা আগে দেখে নিই। এখন আমি আছি সিনোপলিস অ্যাক্রোপলিসে। আর সবথেকে মজাদার ব্যাপার আমি বলি, ভুল করে আমি সকালের 9 PM টিকিট কেটে ফেলেছিলাম, কিন্তু আমি কিছু ওটা ইভিনিংয়ে 9 PM। এখন আমি মনে করি হঠাৎ করে আমি চলে এসেছি কাউন্টারে এখন দিকে, এবং সেখানকার স্টাফরা ভুল টাইমে টিকিট কাটার ব্যাপারটাকে সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেয়। ভাই তোমার নাম কি? ঋত্বিক ভাই। তোমার নাম কি ব্রাদার? গোপাল যাদব। তো ভাইরা আমার প্রবলেমটা কি হয়েছিল বলো? আপনার সকালবেলা আপনি টিকিটটা কেটে দিয়েছিলেন, হ্যাঁ, আপনি এখন এসেছেন মুভিটা দেখতে। আচ্ছা, তো ওইটাই আমরা এখন অ্যাডজাস্ট করে নিলাম হ্যাঁ। যে এখন আপনি এখন এসে গেছেন, এখন তো কিছু করার নেই, ভুল করে হয়ে গেছে, এটা মিস ওকে। আর এই ব্যাপারটিকে সুন্দরভাবে অ্যাপ্রিশিয়েট জানিয়েছে এই মুভি লাভার পার্সনটি। এত ভালোটা অপরচুনিটি, ভুল হয়েছে সেই ম্যানেজমেন্ট ওরা আন্ডারস্ট্যান্ডিং করে নিল, এটাতে আমি খুব খুশি। কখনো এরকম ভিডিও বানাই না, বাট আমার মন ভালো লেগেছে, কারণ আমার সময় ছিল না, বাট আমি আজকেই দেখে যাবো। থ্যাংক ইউ সো মাচ। তো এবারে আমরা কথা বলবো হঠাৎ বন্ধুদের মাঝখানে ঘটে যাওয়া এক দুর্ঘটনার ব্যাপারে। তো বেসিক্যালি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখা যায় যেখানে কিছু ছেলেরা তার বন্ধুদের সাথে ঝর্ণা জলে স্নান করছে এবং সেই সময়টাকে এনজয় করছে এবং ক্যামেরাতে ক্যাপচার করছে। কিন্তু তার ঠিক কিছুক্ষণ পরেই ওপর থেকে একটা ছেলে তাদের মাথায় এসে পড়ে। আর এই ঘটনাটির পর কয়েকজন ছেলে গুরুতর আহত হয়, তারপর তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তো চলুন এবারে কথা বলি হরিদ্বারের হাতে নাতে ধরা পড়া এক ব্যক্তির জঘন্য কীর্তির ব্যাপারে। স্ক্রিনেতে আপনারা যে ভিডিওটি দেখছেন, এই লোকটিকে লুকিয়ে মহিলাদের ভিডিও করার অপরাধে ধরা হয়েছে। আসলে সে একটা মোটা ডায়েরির মাঝখানে মোবাইল রেখে ডায়েরির কভারটিকে এমন ভাবে কেটেছিল যাতে ডায়েরির মাঝখানে মোবাইল রেখে ভিডিও করতে পারে। কিন্তু আশেপাশে মানুষের সন্দেহ হয় সেই লোকটিকে হাতে নাতে ধরে ফেলে এবং তার ফোন চেক করতেই সেখান থেকে মহিলাদের প্রায় 300-রও বেশি মহিলাদের গোপন ভিডিও এবং আপত্তিকর ছবি উদ্ধার হয়। তো চলুন এবারে কথা বলি কানাডা থেকে কিছু ইন্ডিয়ানদের ভাইরাল ক্লিপের ব্যাপারে, যেটিকে কিছু মানুষ এম্বারাসিং বলছে। তো চলুন আগে সেই ভিডিওটা দেখে নিই। रामचंद्र की जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। তো বেশ কিছু মানুষের কাছে এই ভিডিওটি এম্বারাসিং এবং আনকমফোর্টেবল লেগেছে। তো এবারে আমরা কথা বলবো হাওড়ার বেলগাছিয়ায় ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনার ব্যাপারে। তো রিসেন্টলি রিপোর্ট অনুযায়ী জানা গেছে 15 বছরের একটি ছেলে যার নাম অভিষেক রাও, সে ওখানকার একটা পুরাতন পরিত্যক্ত পাম্পিং স্টেশনের গর্তে পড়ে যায় এবং সেই গভীর গর্তের প্রচুর পরিমাণে জলের স্রোত থাকার কারণে সে ওই জলেতে তলিয়ে যায়। আর এই ঘটনার খবর পেয়ে পুলিশ, দমকল আর উদ্ধারকারী দল এবং বিজেপির নেতা রুদ্রনীল ঘোষও ওই ঘটনাস্থলে ছুটে আসেন। তারপর টানা 4-5 ঘন্টা সেই গর্তে পাম্প চালিয়ে জল খালি করা হয়। আর এত চেষ্টার পরও শেষ রক্ষা হয়নি। টানা 4-5 ঘন্টা পর সেই ছেলেটির মৃতদেহ উদ্ধার হয়। তো গাইজ এবার আমরা কথা বলবো প্রসেনজিৎ চ্যাটার্জির ব্যাপারে। তো রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখা যাচ্ছে যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি রাতের অন্ধকারে দেয়ালেতে পোস্টার লাগাচ্ছেন। তো তিনি এটি কেন লাগাচ্ছেন সেটা এখনো জানা যায়নি। আর আপনাদের যদি জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা দেখার পর কিছু কিছু মানুষ কমেন্টে মজা করে বলছে উনি মনে হয় পোস্টার লাগানোর লোককে বেশি টাকা দিতে চান না, তাই হয়তো নিজেই নিজের পোস্টার লাগাচ্ছেন। আপনি বড্ড কিপটে দাদা। তো চলুন এবারে কথা বলি ফিফা ওয়ার্ল্ড কাপের ব্যাপারে। তো ফাইনালি ইন্ডিয়াতে ফিফা ওয়ার্ল্ড কাপ ব্রডকাস্ট হতে চলেছে জি নেটওয়ার্কের মাধ্যমে। জি ফিফার সাথে পার্টনারশিপ করে আগামী 2টো বিশ্বকাপের রাইট কিনে নিয়েছে এবং 39টি গ্লোবাল ফুটবলের ইভেন্টেরও।
রিপোর্ট অনুযায়ী ফিফা যেখানে একটি মাত্র ইভেন্টের জন্য $60 মিলিয়ন চাইছিল, সেখানে জি নেটওয়ার্ক পুরো ডিলটা মাত্র $35 মিলিয়ন পেয়ে গেছে। তো গাইস, ওয়ার্ল্ড কাপের ব্যাপারে কথা হচ্ছে যেখানে, তাহলে বলি আইসোস্পিডের নিউ ওয়ার্ল্ড কাপ সং এর ব্যাপারে। তো রিসেন্টলি আইসোস্পিড তার ইউটিউব চ্যানেলে নিউ ওয়ার্ল্ড কাপ সং নিয়ে ভিডিও আপলোড করেছে এবং সেটি মারাত্মক পরিমাণে ভাইরাল হচ্ছে। আর এরই ঠিক পরে আইসোস্পিড টুইটারে ফিফাকে ট্যাগ করে সরাসরি জিজ্ঞেস করে, আমরা কি এটাকে বিশ্বকাপের অফিসিয়াল গান বানাতে পারি? আর সব থেকে বড় চমক আসে তখন যখন ফিফা তাকে রিপ্লাই দিয়ে লেখে, উই উইল বি ইন টাচ, অর্থাৎ আমরা খুব তাড়াতাড়ি আপনার সাথে যোগাযোগ করছি। এখন দেখার বিষয় হলো এটাই যে সত্যিই কি আইসোস্পিডের এই গানটি বিশ্বকাপের অফিসিয়াল থিম সং হতে পারে কিনা। তো চলুন এবার নেক্সট আপডেটের ব্যাপারে কথা বলি যে একজন বিদেশি ছেলে ইন্ডিয়ান ফ্ল্যাগ ছিঁড়ছে। তো আপনারা ভিডিওটা দেখতেই পাচ্ছেন, সে ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে দিচ্ছে। মূলত আমেরিকার নর্থ ডালাস নামক জায়গায় বাড়তে থাকা ভারতীয়দের বিরুদ্ধে সে নিজের রাগটা এমন ভাবেই প্রকাশ করছে। তার বক্তব্য যে এত ভারতীয় এখানে কেন আসছে, প্লিজ এসো না। আর এই ভিডিওটা দেখার পর ওখানে বাস করা ভারতীয়রা একদমই খুশি না। তো গাইস, আজকের জন্য আপডেট ভিডিওটা এখানেই শেষ। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, আর বিএম ব্রেকিং এ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। তো চলুন ফের দেখা হচ্ছে নতুন আপডেট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।